আসসালামুয়ালাইকুম কনসেপ্ট আইটি লার্নিং আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখানে হচ্ছে আমাদের দুটি অঙ্ক দেওয়া আছে, একটি হচ্ছে 67 দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে যেতে হবে, আরেকটি আছে 398.375 দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আসুন আমরা প্রথম অঙ্কটি প্রথমে শুরু করি। প্রথমে 67 থেকে হেক্সাডেসিমেল অর্থাৎ 67 দশমিক থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। সেই জন্য আমাদের প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে সেটি লিখতে হবে। আমরা লিখলাম 67 লিখলাম এবং এর পাশে কি লিখতে হবে, ভাগশেষ। ভাগশেষ লেখা হলো, আমরা কোথায় যাবো, দশমিক থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে দশমিক থেকে হেক্সাডেসিমেল যেতে গেলে সেই 10-এর কোনো কাজ নেই। সো আমাদের কাজ কত, 16 নিয়ে। 16 কেন নেব, কারণ 16 হচ্ছে হেক্সাডেসিমেলের বেজ। 16 দ্বারা 67কে আসলে আমরা ভাগ করে দেখি। তাহলে 67কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে বন্ধুরা, 67কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি 4 6 24, 4 4 2 6 অর্থাৎ 64 এবং ভাগশেষ থেকে 3। আমরা এখানে লিখবো কোনটা, ভাগফলটা এখানে লিখবো। এখানে ভাগফল 4 লিখলাম এবং ভাগশেষের জায়গায় ভাগশেষ 3 লিখলাম, কারণ আমরা কি ভাগশেষগুলো সংরক্ষণ করব। এটি যদি দশমিক থেকে অক্টাল হতো তাহলে কত দ্বারা ভাগ দিতাম বন্ধুরা, 8 দ্বারা ভাগ দিতাম। দশমিক থেকে যদি বাইনারিতে যেতে বলতো তাহলে কত দ্বারা ভাগ দিতাম, 2 দ্বারা। সো এখন কি আমরা দশমিক থেকে যেহেতু হেক্সালে যাচ্ছি সব 16 দ্বারা ভাগ দিচ্ছি। এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের কি হচ্ছে ভাগফলটা এইখানে শূন্য না আসতেছে। তাহলে এখন কি শূন্য শ্বাস নিশ্চয় কত দ্বারা ভাগ দিতে হবে, আবার 16 দ্বারা ভাগ দিতে হবে। 16 দ্বারা ভাগ দিলে হচ্ছে কি ভাগশেষ হচ্ছে 0 এবং ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে কত, 4। এইটা কেমন করে আসলে আমরা দেখে নিই। এই দেখো 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে কত থেকে শূন্য, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কি হয়, শূন্য হয় এবং ভাগশেষ কত, 4। তাহলে দেখো ভাগফল 0 এবং ভাগশেষ 4। এবং এই মানটি আমরা কিভাবে নিব, এই মানটি নেওয়ার জন্য আমাদের করতে হবে কি, নিচ থেকে উপরে, কারণ নিচেরটা হচ্ছে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং উপরটা হচ্ছে LSB অর্থাৎ লেস সিগনিফিক্যান্ট বিট। সো আমরা লিখতে পারি 67 দশমিক ইজুকাল টু 43 হেক্সাডেসিমেল, 16 ভিত্তিক। সো দেখো আমাদের প্রথম অঙ্কটি হয়ে গেল, অর্থাৎ আমরা 67 দশমিক থেকে হেক্সাডেসিমেল চলে গেলাম। এখন আসো আমরা দ্বিতীয় অঙ্কটি করি। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে দেওয়া আছে 398.37, অর্থাৎ এখানে একটি পূর্ণ সংখ্যা এবং আরেকটি হচ্ছে ভগ্নাংশের সংখ্যা এবং তার পরস্পর রেডিক্স পয়েন্ট দ্বারা আলাদা। সো প্রথমে আমরা কি পূর্ণ সংখ্যার জন্য লিখি 398, কত দ্বারা ভাগ দিব, আমরা 16 দ্বারা ভাগ দিব এবং এখানে কি লিখবো, ভাগ শেষ। ভাগশেষ লেখা শেষ। এখন কি 16 দ্বারা 398কে আসলে আমরা ভাগ দিই। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা কত পাবো, ক্যালকুলেটর ইউজ করলে দেখো এখানে হচ্ছে ভাগফলটা পাচ্ছি হচ্ছে 24 এবং ভাগশেষ কত থাকতেছে, ভাগশেষ হচ্ছে 14। আমরা আসলে তোমাকে হাতে কলমে দেখিয়ে দিই। মনে করো কত, এই দেখো 398, একে আমরা কত দ্বারা ভাগ দিলাম, 16 দ্বারা। তাহলে কত দেখো 16 দুগুণা হচ্ছে 32 এবং কত থাকে 7 8, এখন হচ্ছে 4 16 64 এবং ভাগশেষ কত থাকে 14। তাহলে ভাগশেষ আমরা লিখলাম দেখো 14 এবং ভাগফল এই 24টা আমরা এখানে লিখে দিলাম। এখন একে কী করতে হবে, আবার 16 দ্বারা ভাগ করতে হবে, কেননা ভাগফল এখনও আসেনি। 16 দ্বারা ভাগ করলে কত আসে বন্ধুরা, দেখো তো বন্ধুরা, আগে 16কে 16 এবং ভাগশেষ কত থাকে, ভাগশেষ 8 থাকে এবং একে আবার যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কী থাকতেছে, এখানে হচ্ছে 0 হচ্ছে এবং এখানে হচ্ছে 1। এখন এখানে একটি বিষয় লক্ষ্য করো, আমরা কি জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মানগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে A পর্যন্ত, এই 16টি বর্ণ বা অক্ষর নিয়ে গঠিত, যেখানে A মান হচ্ছে কত, 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14 এবং F এর মান হচ্ছে 15। অর্থাৎ ABCDEF এর সমতুল্য ডেসিমেল মানগুলো হচ্ছে 10, 11, 12, 13, 14, 15। তাহলে বন্ধু এখান থেকে আমরা কত পেয়েছি, 14 পেয়েছি। তাহলে 14 সমতুল্য মান কত হচ্ছে, দেখো 14 এর সমতুল্য হচ্ছে E। সো আমাদের এখানে ব্র্যাকেটে E লিখে দিতে হবে। এই 14 লিখে কিন্তু তোমাদের হবে না, কারণ কি তোমার হেক্সাডেসিমেলে 14 বলে কোনো সংখ্যা নেই, 14 বদলে সমতুল্য মান E রয়েছে।
এখন আমরা এই মানটা কীভাবে নেব, মানটা নিতে হবে নিচ থেকে উপরে, কারণ আমরা কি জানি নিচেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং উপরেটা হচ্ছে LSB। সো আসো আমরা লিখি 398 ইজ ইকুয়াল টু 18E এবং নিচে অবশ্যই হেক্সাডেসিমাল দিতে হবে। এখন দেখো আমাদের 2 নম্বরে প্রথম অংশটি হয়ে গেছে, অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য মানটি আমরা 16 দ্বারা কী করেছি, ভাগ করেছি। এখন রয়েছে কি ভগ্নাংশ পার্টটি, অর্থাৎ 375। তাহলে আমাদেরকে কী লিখতে হবে, এখানে একদিকে লিখতে হবে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা এবং একটা দাগ দিয়ে দেবো, এবং এইদিকে লিখবো আমরা কি ভগ্নাংশ। এমনকি ভগ্নাংশ জায়গায় আমরা কি ভগ্নাংশটি লিখছি, ভগ্নাংশটি মান দেওয়া আছে 375.375। একে কত দ্বারা গুণ দিতে হবে, একে 16 দ্বারা গুণ দিতে হবে। বন্ধুরা দেখো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দ্বারা ভাগ দিয়েছি এবং ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ দিয়েছি, কারণ আমরা কি দশমিক থেকে হেক্সাডেসিমাল যাচ্ছি। তো আসো আমরা একে 16 দ্বারা যদি গুণ দিই তাহলে কত থাকে, 16 দ্বারা যদি একে আমরা গুণ দিই তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাবো হচ্ছে 13.600। তাহলে আমরা কি করব, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা 13 লিখব, আমরা 13 লিখলাম এবং ভগ্নাংশের ক্ষেত্রে 0.600 লিখে দিলাম। এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এই গুণফল কিছু তোমার শূন্য না আসতেছে। আর হচ্ছে যদি গুণফল যদি 3-4 বার করার পর শূন্য না আসে তাহলে আমরা 4 বা 5 বার বা করার পরে ওটা রেখে দিব। আসলে কীভাবে এই অ্যান্সারটা করতে হয় তা শিখে নিই। কারণ এই শূন্য এসেছে, এখন তো শূন্য আসেনি, তো কী করতে হবে, একে আবার 16 দ্বারা গুণ দিতে হবে। কেন 16 দ্বারা কেন গুণ দিচ্ছি বন্ধুরা, অবশ্যই তোমরা জানো, কারণ কি আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে যাচ্ছি। সো হেক্সাডেসিমালের বেস 16 বা 16, সো 16 দ্বারা গুণ দিলাম। এখন একে 16 দ্বারা গুণ দিলে আমরা কত পাচ্ছি, একে ক্যালকুলেটরে 16 দ্বারা গুণ দিলে আমরা পাবো 9.600। তাহলে কী করবো, পূর্ণ সংখ্যা 9 এখানে 9 লিখবো এবং কী করবো 0.600। এখন কি তোমার এখানে দেখো বন্ধুরা গুণফল কি 00 আসেনি, সো আবার একে আমরা 16 দ্বারা গুণ দিই। এখন দেখো 16 দ্বারা গুণ দিলেও আসতেছে কত, আবার যেহেতু এই মান এবং এই মান একই, তো আগের মানটি আসবে। ক্যালকুলেটর আবার ইউজ করি 9.600, যেখানে পূর্ণ সংখ্যা 9, একে যদি আবার 16 দ্বারা গুণ দিই অর্থাৎ তোমরা দেখো একই মান আসছে, যেহেতু কি 0.600, অর্থাৎ কত আসতেছে 9 এখানে কিছু হবে না, এখানে অবশ্যই 0.600। বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই তোমাদের দশমিক দিতে হবে, না দিলে কিন্তু ভুল হয়ে যাবে পরীক্ষায়। সো দেখো বন্ধুরা আমরা যতবারই 16 দ্বারা গুণ করতেছি একই মান পেয়ে যাচ্ছি। দেখো 0.600, সো আমরা দেখো কতবার করছি, 1 2 3 4 4বার করছি। এর ফলে যখন দেখছি বারবার একই মান রিপিট হচ্ছে, তো আমরা কী করলাম, স্টপ করে দিলাম, আর করলাম না। এখন এখানে মানগুলো কীভাবে নিতে হবে, এই মানগুলো উপর থেকে নিচে নিতে হবে। কী করতে হবে, উপর থেকে নিচে, অর্থাৎ যখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে গুণফল করবো তখন মানগুলো উপর থেকে নিচে নিতে হবে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন 16 দ্বারা ভাগ হবে তখন নিচ থেকে উপরে নিতে হবে। এবং কারণ কি প্রথমেরটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লাস্টটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। এখন দেখো আমরা কি জানি হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং A থেকে A পর্যন্ত রয়েছে। এখানে দেখো আবার 13 এসে গেছে। 13 কি হেক্সাডেসিমাল সংখ্যা? না। আমার কী করতে হবে, এর সমতুল্য 13 হচ্ছে কি ডেসিমালের সংখ্যা, ডেসিমালের সমতুল্য যে হেক্সাডেসিমাল নাম্বারটা আছে সেটা নিতে হবে। 13কে আমরা কী দ্বারা প্রকাশ করতে হবে, এখানে দেখো 13 হচ্ছে কি হেক্সাডেসিমালের D। সো পাশে আমরা কী লিখে দেবো, D লিখে দেবো। এখন আসো আমরা অ্যান্সারটা লিখি। অ্যান্সারটা হচ্ছে কী ছিল তোমার, 0.375 ইকুয়াল টু কত হবে, D। এখন দেখো এখানে অনেকে দেখো দশমিক দেবে, কিন্তু অবশ্যই তোমাকে দশমিক দিতে হবে। দশমিক D কটা নয়, 3টা 9 পেয়েছে, 1 2 3। এবং তোমার প্রসেস কি কমপ্লিট হয়েছে, প্রসেসটা কমপ্লিট হয়েছে, তো আমাদেরকে কী দিতে হবে, ডট 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 দিতে হবে এবং নিচে হেক্সাডেসিমাল বেসটা দিতে হবে। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্কটার জন্য 398.375 জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই মানটি পেয়েছি এবং দশমিকের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই মানটি পেয়েছি। এখন দুটো মান যদি একসাথে করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 398.375 দশমিক এর থেকে আমরা হেক্সাডেসিমাল অ্যান্সারটি পাচ্ছি 18E দশমিক D 3টা 9 এবং ড্যাশ ড্যাশ এবং নিচে 16। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা হচ্ছে কি কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার। কিভাবে
আমরা ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারি। ডেসিমেল বা দশমিক বলা হয়, যেটা 10 বেস, এবং হেক্সাডেসিমেল বা 16 বেস। তাহলে কি আবার বলে দিচ্ছি, তোমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দ্বারা ভাগ দিতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা কী করতে হবে, গুণ দিতে হবে। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানগুলো নেব আমরা নিচ থেকে উপরে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে মানগুলো নেব আমরা উপর থেকে নিচে। এই ছিল বন্ধুরা আজকে আমাদের টিউটোরিয়াল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।